হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। গুড মর্নিং বলা ভুল, এখন আর মানে মর্নিং নেই, এখন 12টা বাজে। আজকে মনটাও ভালো নেই একদম, কারণ অনেক কিছুই, এমনির শরীরটাও খারাপ কাল রাত থেকে ওর শরীরটা খুব খারাপ, ঘুমোচ্ছে না, ওর সাথে সাথে আমারও ঘুম নেই। তো আবার এদিকে সকালবেলা ছাদে এসে দেখছি পুরো আমার যে ঝুলানো এই জায়গাগুলো ছিল সেটা পুরোটা ভেঙে পড়ে গেছে, নিচে টব ভেঙে গেছে, চারিদিকে শুধু মানে সব কিছু আমার সাথে খারাপই হচ্ছে। মানে এইদিকে আমি শরীর, এদিকে এগুলো, এখানে যে পুরো একটা বাঁশ লাগানো ছিল এই জায়গাটা পুরোটা ভেঙে গেছে, পুরোটা ভেঙে এখানে এই অবস্থা হয়ে গেছে। এই গাছটা এখানে পড়ে গেছে, এখানে টবটা ভেঙে গেছে। এই গাছটা আমার খুব প্রিয় ছিল। এই লাইনের মধ্যে যতগুলো গাছের মধ্যে ফার্স্ট এই গাছটা প্রিয় ছিল, সেকেন্ড এই গাছটা আমার খুব প্রিয় ছিল, যেহেতু ঝাপড়া ছিল। এটারও একটা স্টোরি আমি তোমাদেরকে বলেছিলাম। একটা গাছ হয়েছে যেখানে খুব পছন্দের একটা গাছ, সেখানে এই যে গাছগুলো উপরে উঠে রেখেছি, এগুলো থেকে তেমন কিছু হয়নি, মানে ঠিকঠাক আছে, কিন্তু এই গাছটা খুব ভালো ছিল, ভালো এখনো গাছটা আছে ভালো, কিন্তু টবটা ভেঙে একদম চুরমার হয়ে গেছে। আমি না এই জিনিসগুলো খুব মানি, মানে আমার মা বলে তুই এখনকার মেয়ে হয়ে কেন এসব বলছিস বা কিছু, এই নজর জিনিসটা, মানে অ্যাকচুয়ালি এই নজর জিনিসটা না সত্যি আমি খুব মানি। মানে এই গাছগুলো যেটা আমি দেখালাম, যেটা ভেঙে গেছে, সেই গাছটার আমি চারাও তৈরি করেছিলাম। এই গাছটা যে খারাপ হয়ে গেছে সেটা না, গাছটা ভালো আছে, কিন্তু টবটা চেঞ্জ করতে হবে। এবার টব আমার কাছে আপাতত এই মুহূর্তে নেই টব। তো এই প্লাস্টিকের টবটাকে এখন কোনোভাবে দেখি জোড়াপাট্টি দিয়ে লাগাতে হবে, করতে হবে। তো নজর জিনিসটাকে খুব মানি, যে এরকম নজরে জিনিস নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। হয়তো অনেকেই বলবে যে এখনকার 2026-এ এসো এইসব কথা কেন, এইসব কথা কে বিশ্বাস করে, বাট আমি কোথাও না কোথাও গিয়ে মানি যে নজরে অনেক কিছু শেষ হয়ে যায়, অনেক কিছু। তো যাই হোক, এটাকে নিয়ে একটু দেখি কি করা যায়। ওই গাছটাকেও রিপোর্টিং করতে হবে। তখন রিপোর্টিং করার জন্য আমি কোনো গাছ এখনও পর্যন্ত রিপোর্টিং করিনি, যে আবার নতুন করে অন্য জায়গায় লাগাবো, অন্য কিছু করব। তো এখনও পর্যন্ত কিছু করিনি, কিন্তু ওটাকে এখন করতে হবে। এখন ওটাকে ঠিকঠাক পরবর্তীকালে থাকবে কি না সব কিছু দেখে শুনে আমাকে আবার ওটাকে রিপোর্টিং করতে হবে। আজকে হয়তো হবে না, কারণ আমার কাছে কোনো টব অ্যাভেলেবেল নেই। এটার জন্য প্লাস্টিকের টবটা আছে, প্লাস্টিকের টবেই লাগিয়ে দেবো। ওটার জন্য এখনও অ্যাভেলেবেল টব নেই, তো আমাকে টবও আনতে হবে, এনে তারপরে ওটাকে রিপোর্টিং করতে হবে। আশা করি ভালো হবে, দেখা যাক কী হচ্ছে। আমার গাছে যে ইয়েটা লাগিয়েছিলাম সেটা নষ্ট হয়নি ভাগ্যক্রমে, লাইটটা সেটা নষ্ট হয়নি, জাস্ট ওখান থেকে প্লাগ থেকে ওটা খুলে গেছে। ভেবেছি হয়তো ছিঁড়ে গেছে, তবে দেখলাম না, খুলে গেছে শুধু। অনেক কষ্ট করে লাগিয়েছিলাম। আবার যে আমি বাঁশ লাগাবো, বাঁশ লাগানোর জন্য লোকও নেই যে বাঁশ ওটা লাগিয়ে দেবে, বাঁশ হোক বা কিছু হোক ওটা লাগিয়ে দেবে। দেখি ওটা কিভাবে কি করা যায়। আপাতত না হয় এখানেই থাকবে, পরে ঝোলাবো, ওই দিকটা ঝোলানো আছে, ঝোলানো থাক। আপাতত এটা এখানেই থাকুক, দেখি কি করা যায়। যেটা প্লাস্টিকের টবের ওটা ইয়ে করার জন্য আমি নিয়ে এসেছি যে এটা দিয়ে পেছনে ওটা দিয়ে ফুটো করতে হবে, পেছনে ফুটো করতে হবে, না হলে তো জল বেরোনোর কোনো ড্রেন থাকবে না। আর এই লাইটারও নিয়ে চলে এসেছি, ওটা ফুটো করব, গরম করে লোহাটা গরম করে ওখানে জায়গাটা ফুটো করে ওখানে ওই জায়গাটা রিপোর্টিং করব। এটা তো ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা আর এইটা না, এই গাছটা এত সুন্দর দেখতে ছিল, আমি ভিডিও পোস্ট করেছিলাম এই গাছটা, মানে দেখতে এত সুন্দর, টার্টেল ভাইন যার নাম। আমি ভিডিও পোস্ট করেছিলাম, ফটো পোস্ট করেছিলাম বিক্রির জন্য। এটা মানে খুব তাড়াতাড়ি গ্রো হয়, তবুও নষ্ট হয়ে গেল টবটা। মানে ভেঙে পড়লেও অতটা খারাপ লাগতো না, কিন্তু যে জিনিসটা ছিল ওখান থেকে বের করাটা খুব চাপের এখন হবে। তাও দেখি কি হচ্ছে না হচ্ছে। তো আমি এখন স্নানে যাই, ওপরে সব কিছু ঠিক করে আসলাম।
আর যেটা গাছটা ভেঙে গেছিলো, টবটা ভেঙে গেছিলো, সেটাও রিপোর্টিং করে আসলাম। আর একটা টব ছিল এক্সট্রা, তো ওটাতেই রিপোর্টিং করে আসলাম। এখন স্নানে যাব, অনেকই বেজে গেছে, এখন বাজে 1:35 বাজে। তো মা পুজো করতে গেছে, আমি স্নান করে নিই, স্নান করে খুব খিদে পেয়েছে, খেয়ে নেব। আমিও আমার ঘরে শুয়ে আছে। আমি মনে হয় এখন শরীরটা একটু ভালো, যাই হোক আমি এখন যাই স্নানে। তো স্নান হয়ে গেছে, স্নান করে এসে মুখে ক্রিম ট্রিম দিয়ে এখন খেতে যাব। অ্যামিকে খাওয়ানো হয়ে গেছে, এখনও ও পুরোপুরি সুস্থ হয়নি, মানে খেলছে না সেরকম, ওঠা চলা করছে না, অস্বস্তি বোধ করছে, ঘুমিয়েছিল না, ঘুমানো না, কিছুক্ষণ আগে আমি স্নানে যাওয়ার আগে আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল, সারা তো ঘুমোতে পারেনি, কিন্তু তারপরেও মানে হাঁপাচ্ছে। এখন এসি ঘরে রেখে দিলাম, দেখি আমি যখন খেতে যাই এখন ওকে খাইয়ে দিলাম। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে এসেছি, এসে একটু দেখি, রাতে তো ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাবো, দেখি ঘুম যদি হয় তো ঘুমাবো। তো এখন বাজে 5:45, আমি এখন রেডি হব, ক্লাস আছে আজকে, ক্লাস আছে মানে রিহার্সেল আছে, ক্লাস বলতে তো রিহার্সেল আছে, আমার ক্লাস নেই, ইয়ের হচ্ছে প্রোগ্রামের জন্য রিহার্সেল আছে, অ্যানুয়াল শোটার জন্য, আর হচ্ছে 6টা থেকে রিহার্সেল আছে। তো আর আমি তো আবার শরীরটা খারাপ করেছে, মানে যেরকম কালকে রাতে ছটফট করছিল, আবার সেই সেম একই জিনিস, ছটফট করছে, লেজে হাত দিচ্ছে না, তাও আমি একটু এদিক ওদিক করে করছে, মানে এত হাঁপাচ্ছে এখন, জানি না, আমি ভয়ে মানে গুগল করলাম যে ভয়ে নাকি ওরা হাঁপায় বেশি, তো আমি মানে ওর সাথে এমন না যে আমি জবরদস্তি করেছি বা কিছু করেছি, কিন্তু ও ভয়েই এত হাঁপাচ্ছে, লেজে হাত দিয়ে দিচ্ছে না একদমই। যত সম্ভব হয়েছে ওর ভেতরে, মানে পায়ুদারের ভেতরে হচ্ছে হয়তো কোনো ফোড়া টোড়া হয়েছে, সেটা ফেটে গেছে, সেটা কিন্তু আমার কথা হচ্ছে যদি ফোড়া হয়েও থাকে আগেও ব্যথা হবে, কিন্তু এতদিন কেন বুঝতে পারলাম না, এতদিন তো কোনো কিছু প্রবলেম ছিল না, নর্মাল ছিল, কাল রাত থেকে কেন এরকম বাড়াবাড়ি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আর হচ্ছে মানে কষ বেরোচ্ছিল, সেটা মা যখন সকালবেলায় পরিষ্কার করে দিয়েছে, মাও পরিষ্কার করেছে, আমি ধরেছিলাম ওকে, তো তখন গন্ধ বেরোচ্ছিলো, মানে হয়তো পুজ টুজ দিয়ে খুব গন্ধ বেরোচ্ছিলো, যাই হোক এখন দেখলাম যে হালকা হালকা একটু ভেজা ভেজা আছে, একটু গন্ধ আছে, জানি না ওটা পুজ কি না। ডাক্তারের সাথে কথা তো সকালবেলা হয়েছিল, ডাক্তার ওষুধ দিয়েছিল, ব্যথার ওষুধ দিয়েছিল, তো ওগুলো তো খাওয়ানো হয়েছে। আবার রাতের বেলা এসে আমি আর মা মিলে আবার গরম জলের সেক দিয়ে দিব একটু, দেখি কি হচ্ছে। গরম জলের সেক দেওয়ার ফলে দুপুরবেলায় যেমন সারা রাত কালকে যে ঘুমোয়নি, আজকে দুপুরবেলা সব মিলিয়ে খুব বেশি হলে 1 ঘন্টা ঘুমিয়েছে, আর ঘুমোয়নি, ছটফট করছে। আর এসি ছেড়ে দিলাম, বাইরে যাওয়ার জন্য করছিল, বাইরে গেল, গরমের মধ্যে বাইরে গিয়ে গরমের মধ্যে ঘরের মধ্যে একটা ঘরে শুয়ে আছে, বলছি অন্য এই এসির ঘরে আয়, এসির ঘরে আয়, কিছুতেই আসছে না। যেই মেয়ে এসির কথা শুনলেই লাফাতে চলে আসে, এসি যদি বলা হয় ওকে চল এসি ছাড়বো, ঠিক চলে আসবে ঘরের মধ্যে, কোন ঘরে এসি ছাড়া আছে চলে আসবে, মানে যে ঘরে এসি আছে সেই ঘরে চলে আসবে। যেই মেয়ে এত মানে লাফালাফি করে, হঠাৎ করে চুপ হয়ে গেছে, খেলছে না, দৌড়াচ্ছে না, কোনো নতুন লোক এসছে তো চুপচাপ দেখছে শুধু, বা তার কাছে গিয়ে বসছে, আর দেখে যে লেজ নড়ানো, লেজ তো নড়াচ্ছে না, হয়তো ব্যথায় লেজ নড়াচ্ছে না। যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি রাতে যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়, ভালো লাগে না এসব। আমি রেডি হয়ে নিই, 6টা থেকে আবার আমার ক্লাস আছে, তো আমি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, এখন তাহলে বেরোনো যাক। এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম, এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আমরা তখন নাচ প্র্যাকটিস করছিলাম যদিও, তো হচ্ছে বাইরে বেরিয়ে দেখি চারিদিকে শুধু জল আর জল, তো অনেক কষ্টে বাড়ি এসেছি, ততক্ষণে বৃষ্টি কমে গেছে, শুধু বিদ্যুৎ চমকাচ্ছিল, যদিও আমার বাড়ির পাশের জন্য অতটা সমস্যা হয়নি, স্কুটি নিয়ে গেছিলাম আমি। আর হচ্ছে
চারিদিকে তো জল, কারেন্ট ছিল না অনেকক্ষণ, এখনও আসেনি কারেন্ট। দেখে হয়তো বুঝতেই পারছো আমি চার্জারে লাইট দিয়ে আলো নিয়ে আমি কথা বলছি, ভিডিও বানাচ্ছি। এসে খুব খিদে পেয়েছিল, যেহেতু নাচ প্র্যাকটিস করেছি। আর নাচ প্র্যাকটিস করার পরে মানে এত খিদে পায়, মানে বলার ইয়ে থাকে না, যা পাই তাই খাই। তো মা পায়েস করেছিল বিকেলবেলা, তো সেই পায়েস আমাকে দিল, পায়েস খেলাম। খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও তো বানাতে হতো, ভিডিও বানানো হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।